আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ডেইলি লাইফের বেসিক ইংলিশগুলো নিয়ে আমরা কাজ করছি। কিভাবে ডেইলি লাইফে প্রতিদিন যে ইংরেজিগুলো লাগে কনভারসেশনের জন্য, মানুষের সাথে কথা বলার জন্য, সেই জায়গা থেকে আজকে যে টপিকসটা নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে রোজা। যে এখন যেহেতু রমজান মাস, স্বভাবতই আমরা রোজায় থাকি, মুসলিম যারা আছি তারা। কিন্তু রোজায় থাকার পরে কমন একটি শব্দ, কমন একটি সেন্টেন্সের মুখোমুখি আমরা হই। একজন আরেকজনকে যদি হুটহাট করে দেখা হয়, বেশ কিছু সময় পরে, বেশ কিছু দিন পরে দেখা হয়, তখন কিন্তু আমরা নর্মালি জিজ্ঞেস করি যে আপনি রোজা আছেন কিনা, আপনি রোজায় আছেন, এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়। কেউ যদি রোজায় থাকে তাহলে কিন্তু সে বিভিন্নভাবেই সে রোজায় থাকার কথাটা প্রকাশ করে। কেউ যদি বলে হ্যাঁ রমজান মাস আমি রোজায় থাকবো, এটাই স্বাভাবিক। আবার বলে কেউ আলহামদুলিল্লাহ আমি রোজায় আছি। কেউ আবার বলে যে আমি রোজায় থাকছি, আল্লাহ ভালো জানে রোজায় আছি কিনা, বাট আমি চেষ্টা করছি। সামহাও এরকম কথাগুলোর সম্মুখীন আমরা হই। বাট ইংলিশে রোজা আছি এই কথাটার দুইটা কনভারসেশনের মাধ্যমে আমি এখন আপনাদেরকে সামনে উপস্থাপনা করব। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা থাকবেন। তো লেটস গো টক অ্যাবাউট দ্য রোজা। রোজার ইংরেজিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকেই আমরা জানি না এবং কনফিউশন কাজ করে যে রোজার ইংরেজিটা কি। রোজার ইংরেজিটা হচ্ছে ফাস্ট। রোজার ইংরেজিটার নাম হচ্ছে ফাস্ট। ফার্স্ট কথাটা মাথায় রাখতে হবে রোজা। এখন আসেন আমরা স্পিকার 1 এবং স্পিকার 2 এই দুইটা কনভারসেশনের দুইটা মাধ্যম, অর্থাৎ ম্যান নাম্বার 1, ম্যান নাম্বার 2, দুইটা দিয়ে আমরা কথা জিজ্ঞেস করব। স্বভাবতই কেউ আপনাকে যদি প্রশ্ন করে যে আর ইউ কিপিং ফাস্ট, অর্থাৎ রোজায় থাকার ইংরেজিটা প্রশ্ন হচ্ছে আর ইউ কিপিং ফাস্ট, আর ইউ কিপিং ফাস্ট। অর্থাৎ আমি একজনকে জিজ্ঞেস করতে পারি হে গাইস আর ইউ কিপিং ফাস্ট, আপনি কি রোজায় আছেন, রোজায় আছেন। তো তখন সে প্রশ্নের অ্যান্সার করতে পারে ইয়েস। যদি সে মুসলিম হয়, সে রোজায় থাকে, তাহলে সে বলতে পারে ইয়েস আই অ্যাম ইন ফাস্ট। এটা এক ধরনের ইংলিশ হতে পারে যে ইয়েস আই অ্যাম ইন ফাস্ট, হ্যাঁ আমি রোজা আছি। এখানে এই ইয়েস কথাটার সাথে কিন্তু আরেকজন বলতে পারে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আই অ্যাম ইন ফাস্ট, আমি রোজা আছি। একইভাবে আরেকটা ভাবে বলা যেতে পারে আই অ্যাম কিপিং ফাস্ট, আলহামদুলিল্লাহ আই অ্যাম কিপিং ফাস্ট, যে আমি রোজা আছি আল্লাহর রহমতে। আরেকভাবে বলা যেতে পারে আই অ্যাম ফাস্টিং, আই অ্যাম ফাস্টিং। যেহেতু রোজায় থাকার ব্যাপারটা কিন্তু কন্টিনিউয়াস, অর্থাৎ সেই সেহরি খেয়ে আপনি রোজায় কন্টিনিউ আছেন এবং সূর্য অস্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার ইফতারের টাইম না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে এটা কন্টিনিউ করতে হয়। সেজন্যও হলেও এখানে বলা যেতে পারে আই অ্যাম ফাস্টিং, আই অ্যাম ফাস্টিং। অর্থাৎ কেউ যদি আপনাকে বলে যে আর ইউ কিপিং ফাস্ট, আপনি কি রোজা আছেন, তার অ্যান্সার আপনি কয়েকটা ভাবে করতে পারেন। নাম্বার 1, ইয়েস আলহামদুলিল্লাহ আই অ্যাম ফাস্টিং, ইয়েস আলহামদুলিল্লাহ আই অ্যাম ইন ফাস্ট, অর আই অ্যাম কিপিং ফাস্ট, আমি রোজা আছি। এই কয়েকটা ভাবেই কিন্তু বলা যেতে পারে, নট সিঙ্গেল ওয়ান যে আই অ্যাম ফাস্টিং অর আই অ্যাম ইন ফাস্ট, যে যেভাবে বলতে পারে, বাট এটা কিন্তু বলা লাগে। সো এইটা যদি আমরা ইংলিশ স্পোকেনে কথা বলতে চাই বা ইংলিশ নিয়ে কাজ করতে চাই বা ইংলিশে ডেইলি কনভারসেশন করতে চাই, এই কথাটা কিন্তু এই মাসে বা এই রমজান মাসে ইট ইজ ভেরি এসেনশিয়াল। সো সেই জায়গা থেকে হলেও ইংরেজিটা জানতে হবে। সো ইংলিশে যদি কেউ প্রশ্ন করে যে আপনি কি রোজা আছেন, তার ইংরেজিটা হবে আর ইউ কিপিং ফাস্ট। এর অ্যান্সারটার ক্ষেত্রে আপনি স্পষ্টই বলে দেবেন ইয়েস আলহামদুলিল্লাহ আই অ্যাম ইন ফাস্ট, or I am keeping fast, or I am fasting, আমি রোজা আছি আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন আপনি যদি রোজায় না থাকেন তাহলে কি বলবেন। সিম্পল থিংস, যে আপনি রোজায় নাই বাট টেকনিক্যালি কিন্তু অ্যাভয়েড করতে হবে, টেকনিক্যালি অ্যাভয়েড করতে হবে। তখন আপনি বলে দিবেন যে কেউ যদি প্রশ্ন করে আর ইউ কিপিং ফাস্ট, নট এক্স্যাক্টলি, নট রিয়েলি, এভাবে কিন্তু আপনি প্রশ্নটাকে এড়িয়ে যেতে পারেন। আর আপনি যদি মুসলিম না হন তাহলে তো আপনি রোজায় থাকার কথা না। সো কেউ যদি এরকম বলে যে আর ইউ কিপিং ফাস্ট, আপনি স্পষ্ট, ইফ ইউ আর নট মুসলিম দ্যাট টাইম ইউ ডেফিনেটলি টেল হিম যে অ্যাকচুয়ালি আই এম নট মুসলিম, সো আই এম নট সাপোজ টু বি ফাস্টেড, আমার রোজায় থাকার কথা না। তো ঠিক আছে, এবার আসেন এই প্রশ্নটা আরেকভাবে করা যেতে পারে যে ডু ইউ ফাস্ট, তুমি কি রোজা করো, ডু ইউ ফাস্ট, বা তুমি কি রোজা,
এরকমভাবে বলা যেতে পারে। সেম থিংসেরও অ্যান্সার কিন্তু এটা বলা যেতে পারে ইয়েস, এখানে আপনি আলহামদুলিল্লাহ লিখতে পারেন। হ্যাঁ, যেহেতু মুসলিম ট্রাক্স, এটা ধর্মীয় রিলেটেড একটা ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন। ইয়েস আলহামদুলিল্লাহ আই ফাস্ট, ইয়েস আলহামদুলিল্লাহ আই ফাস্ট। তাহলে প্রশ্ন হচ্ছে, রোজায় থাকার প্রশ্ন নর্মালি দুইটা হয়, আর ইউ কিপিং ফাস্ট অর ডু ইউ ফাস্ট, অর ডু ইউ ফাস্ট, অর্থাৎ আপনি রোজা আছেন আর রোজা করছেন কিনা। ঠিক আছে, এই দুইটা হওয়ার পরে এখন আসেন নেক্সট প্রশ্নটা কি হতে পারে। রোজায় যেহেতু আছেন, তো রোজায় থাকলে আপনার পরবর্তী কোশ্চেন হতে পারে যে আপনি ইফতারি কিন্তু রোজাদারদের কাছে অনেক ইম্পর্টেন্স একটা জিনিস, যে আপনি ইফতারি কোথায় করবেন বা ইফতার কোথায় করবেন, এরকম প্রশ্ন কিন্তু আমরা প্রায়ই সম্মুখীন হই। যে আপনি রোজা আছেন, ইয়েস আলহামদুলিল্লাহ আমি রোজা আছি, তাহলে কোথায় ইফতারি করবেন। যদি ইফতারি করার এই ধরনের কথা বলার সাথে সাথে কিন্তু আর একটা কথা বলে দেয় যে ঠিক আছে, আপনি অন্যদিকে ইফতারি না করে, বাসায় না করে, আপনি আজকে আমার বাসায় ইফতারি করবেন, বা আমার স্কুলে ইফতারি করবেন, বা আমার দোকানে ইফতারি করবেন। আমি আপনাকে ইনভাইটেশন দিচ্ছি, আমি আপনাকে ইনভাইট করছি, ডেফিনেটলি আপনি আজকে আমার সাথে ইফতারি করবেন। আবার অনেকে রিকোয়েস্ট করে বলে যে আপনি যদি আজকে আমার সাথে ইফতারি করতেন তাহলে কিন্তু আমি খুব খুশি হতাম, বা আমার ফ্যামিলি খুব বেশি খুশি হতো, রাইট। তো এই ধরনের প্রশ্ন ক্ষেত্রেও কিন্তু ইংরেজিতে কিভাবে করতে হয় এটা কিন্তু ইম্পর্টেন্স। যেমন আমি লিখছি যে হোয়ার উইল ইউ ব্রেক ফাস্ট, অর্থাৎ আপনি রোজাই তো সারাদিন আছেন, যে কোথায় এক্স্যাক্টলি আপনি এই রোজাটা ভাঙবেন, আই মিন ইফতারি করবেন। হোয়ার উইল ইউ ব্রেক ফাস্ট, যে আপনি রোজাটা কোথায় ভাঙবেন। সেটা প্রশ্নের অ্যান্সার দেখেন, আই উইল ব্রেক মাই ফাস্ট অ্যাট হোম। সহজ, অত কিছু প্রশ্নের অ্যান্সার থেকে অ্যাভয়েড করে আপনি সরাসরি চলে গেলেন যে আপনি কোথায় রোজাটি ভাঙবেন আর কোথায় ইফতারি করবেন, সহজ শর্তে বলে দিলেন আই উইল ব্রেক মাই ফাস্ট অ্যাট হোম। অর্থাৎ রোজা ভাঙার ইংরেজি কিন্তু ব্রেক, অর্থাৎ ইফতারিটাও কিন্তু এটা ব্রেক। যেহেতু রোজা ভেঙেই আমরা খাবারটা খাই আর সেটার নামই ইফতারি, ব্রেক মানেও ইফতারি আপনি ধরেই নিতে পারবেন। সো আই উইল ব্রেক মাই ফাস্ট অ্যাট হোম, যে আমি আমার রোজা ভাঙবো বাসায় গিয়ে। আর এই অ্যাট হোমের জায়গায় কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, যে অ্যাট স্কুল বলতে পারেন, আর অ্যাট আওয়ার শপ বলতে পারেন, যেখানে আর মসজিদেও ইফতারি হয় অনেক ক্ষেত্রে, অনেকজনের ইফতারি কিন্তু মসজিদে দেয়। তো সেখানে কিন্তু আপনি বলতে পারেন যে আই উইল ব্রেক মাই ফাস্ট অ্যাট মক্স অর অ্যাট মসজিদ, যে আমি আজকের আমার এই ইফতারিটা মসজিদে করব। এখন এর সাথে সাথে কিন্তু এই যে কোথায় আপনি ইফতারি করবেন, এরপরে কিন্তু আপনাকে আর একটা প্রশ্ন করতে পারে, উইথ হুম ইউ উইল ব্রেক ইউর ফাস্ট, অর্থাৎ আপনি কার সাথে ইফতারি করবেন আজকে, এরকম প্রশ্ন আসতে পারে ডেফিনেটলি। তো আপনি কার সাথে ইফতারি করবেন? আপনি যদি ইফতারি করেন আপনার ফ্যামিলির সাথে, তাহলে আই উইল ব্রেক মাই ফাস্ট উইথ মাই, এখানে লিখবেন যে উইথ মাই ফ্যামিলি, উইথ মাই ফ্যামিলি, আমি আমার আজকের ইফতারটি করব আমার ফ্যামিলির সাথে। যদি আপনি আপনার বন্ধুদের সাথে করেন তাহলে আই উইল ব্রেক মাই ফাস্ট উইথ মাই ফ্রেন্ডস, আমি আজকে আমার ইফতারিটা করব আমার বন্ধুর সাথে। আবার যদি মনে করেন যে আপনি সোশ্যাল ওয়ার্কার হন, পলিটিক্যাল পার্সন হন, তাহলে বিভিন্ন জায়গায় কিন্তু ইফতার ইনভাইটেশন থাকে, তাহলে সেইভাবে আপনি বলতে পারেন যে টুডে আই উইল ব্রেক মাই ফাস্ট উইথ মাই পলিটিক্যাল কলিগ, আমি আমাদের পলিটিক্যাল কলিগদের সাথে ইফতারি করব, ঠিক আছে। বা আপনি সোশ্যাল ওয়ার্কার যারা থাকে তাদের সাথে ইফতারি করবেন। এইভাবে বিভিন্ন সমাজের শ্রেণী পেশার মানুষগুলা তাদের ইফতারির ভাষাগুলা ইংলিশের মাধ্যমে সুন্দরভাবেই কিন্তু ডেলিভারি দিতে পারে। সো এইভাবেই আপনারা রমজান মাসের রোজা রাখার সাথে সাথে ইংরেজিতেও এই রোজা রাখার পুরো ব্যাপারটা কনভারসেশনগুলো ইংলিশেই করবেন আশা করি। এইভাবে ইংলিশগুলো আপনারা আরও বেশি প্র্যাকটিস করবেন। ডেলি লাইফের প্রত্যেকটা ইভেন্ট নিয়ে যত বেশি ইংলিশ প্র্যাকটিস করবেন, আপনার ইংলিশ ফ্লুয়েন্সি এবং আপনার ইংলিশ স্ট্যান্ডার্ডটা অনেক বেশি বেটার থেকে বেটার হবে। ইংলিশ ভালো করার প্রত্যাশা নিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।